গুড নুন। সো তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি আছি, খুব একটা ভালো না। তো আজকে রাখি পূর্ণিমার পরের দিনকে, তো এখন আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি। তার কারণ হচ্ছে সকাল থেকে মানে অনেকগুলো কাজ ছিল, সেই জন্যে ব্লগটা স্টার্ট করা হয়নি। আর আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। তো তারপরে আমাদের তো ব্রেকফাস্ট অনেকক্ষণ হয়ে গেছে, ছেলেকেও খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এবার ছেলেকে লাঞ্চ করাবো। এখন আমার স্নান টানো হয়ে গেছে, তো ছেলেকে লাঞ্চ করাবো এখন, তারপর আমি লাঞ্চ করব। আর তোমরা তো জানো যে বন্যাতে আমাদের ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে, মানে পুরো বাড়িটাই এলোমেলো হয়ে গেছে। তাই জন্য সেইগুলো, আর আলমারি, জামা কাপড়ের আলমারিগুলো সব ডুবে গেছিলো, তাই জন্য সেই জামা কাপড়গুলো আবার বের করে কাচতে হচ্ছে। মানে তারপরে এখন প্রতিদিন একটু একটু করে বৃষ্টি হচ্ছে, সব সময় রোদ থাকছে সেটাও না, তবে আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি। তো জানালা দিয়ে তোমাদেরকে দেখাও এই বাইরের ওয়েদারটা, দাঁড়াও। তো এই যে দেখো বাইরের ওয়েদারটা, আজকে বেশ রোদ ঝলমলে ওয়েদার। সকাল থেকে এমনি ওয়েদার, তো ভালো করে দেখা যাচ্ছে কি, আশা করি বোঝা যাচ্ছে তো যে রোদ রয়েছে, মেঘ করেনি। আর আকাশটা দেখো, সেই পুরো নীল হয়ে আছে, আর ভেজা ভেজা তুলোর মতো মেঘ ভাসছে, সাদা সাদা শরৎকালের আকাশের মতো। তো এই হচ্ছে ওয়েদার আজকের। তো আজকে কিছু জামা কাপড় কাচাকুচি করা হয়েছে, তো এরকম বিভিন্ন কাজে, তাই জন্য আটকে পড়েছিলাম সকাল থেকে, তাই জন্য ব্লগটা করা হয়নি। তো এখন এই দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম, তাই জন্য। তো এবার ছেলেকে লাঞ্চ করাবো, তো চলো ছেলেকে লাঞ্চ টাঞ্চ করিয়ে নিই, তারপর আমি লাঞ্চ করব। আমার লাঞ্চ মেনু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি একবার লাইভে আসবো। তো তোমরা চটপট আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। এখন 73 হয়েছে, তো চটপট আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, তারপর আমি তোমাদের সাথে গল্প করতে লাইভে আসবো। এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি। তো চলো এখন ছেলেকে চটপট লাঞ্চটা করিয়ে নিই, তারপরে আমি লাঞ্চ করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমার ছেলের লাঞ্চ হয়ে গেছে, আর এখন আমি লাঞ্চ করব। তো তোমাদেরকে দেখাই আমার লাঞ্চ মেনুটা। এখানে হচ্ছে ভাত, আর এটা হচ্ছে পোস্ত, আলু পেঁয়াজ পোস্ত, আর এখানে হচ্ছে একটা মাছ ভাজা, আর এটা হচ্ছে ওই পটল দিয়ে আদা জিরে মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত দিয়ে একটা ঝাল, আর এখানে হচ্ছে কলাইয়ের ডাল। তো এই হচ্ছে আমার আজকে লাঞ্চ মেনু। তো চলো আমি চটপট খেয়ে নিই, আর তোমরা যারা যারা লাঞ্চ করোনি এখনও, তারা চটপট লাঞ্চ করে নাও। তো লাঞ্চ টাঞ্চ করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম রোজকার মতো। তো এখন হয়ে গেছে সন্ধেবেলা, এখন সন্ধে ওই মোটামুটি 7টা মতো বাজে। ঘুমিয়ে উঠেছি অনেকক্ষণই। আর আমার পুচকু কী করছে দেখাই তোমাদের। ও খেলা করছে। আর এই যে এখানে এই যে জামা কাপড়গুলো রয়েছে মেঝেতে, এগুলো সব কাচা হয়েছিল আজকেও আবার। বিছানার চাদর, আলমারি কভার থেকে শুরু করে সমস্ত কিছু কাচা হয়েছিল। তো এগুলো রোদে দেওয়া হয়েছিল ছাদে, তারপর এখনও ভাঁজ করা হয়নি, তো এখানে ভাঁজ করব একটু পরে। আর এই যে আমার পুচকু এখানে খেলা করছে। আই যা বাবালে, এই টাকা একবার, এ বাবালে কি হাসি গো, ভুবন ভোলানো হাসি আমার প্রচুর। তো এবার এখনও টিফিন করবে, ও এখনও টিফিন করেনি, ও টিফিন করবে। তো চলো ও টিফিন করে নিক, তারপরে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি আমরা কি করছি না করছি। তুমি কি করছো? হেম করছো? হেমটা আবার কি? চিবি 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 কি কি বলে কিছু বোঝাই যায় না। তো টাটা করো, বাই। বাবা রে, ঠিক আছে, বাই করো বাই করো, বাই। হ্যাঁ, তো চলো ওকে খাইয়ে দাইয়ে নিই, তারপর আবার মানে টিফিনটা করিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি।
তোমরা সঙ্গে থেকো। তো এই যে এখন রাত্রির প্রায় 10টা 10:30টার মতো বেজে গেছে, আর এখন আমরা খাইনি যদিও বা। আমি একটুখানি শুয়ে আছি, আর এদিকে আমার পুচকু খেলা করছে। দাঁড়া খাই একবার ওকে। এই যে খেলা করছে বসে বসে। তো তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের মতো টাটা।